আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন। আপনাকে রিকোয়েস্ট করে বলছি, কারণ এই প্রবলেমে 99% ইউটিউবার পড়ে। আমি পড়ছিলাম, ঠিক কতটা প্রবলেম যে পড়েছে সে এখন জানে। ফিক্সিং অ্যাডসেন্স প্রবলেম বা সেন্স অ্যাসোসিয়েশন প্রবলেম। একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, সেখান থেকে ভিডিও আপলোড করা বা ওই চ্যানেলটা মনিটাইজেশন করা কতটি যে কঠিন প্রসেস, যে এই প্রসেসগুলো ফলো করছে সেই জানে। তো আমার একটা ইউটিউব চ্যানেল আমি ক্রিয়েট করি, MRI 37টি। প্রথমে তো আমি টেকনিক্যাল চ্যানেল ক্রিয়েট করি। চ্যানেলটা দেখতে পাচ্ছেন, আমি 28 দিনের মাধ্যমে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমি ফিল আপ করতে পেরেছিলাম, এবং আমার সাবস্ক্রাইব হয়ে দাঁড়িয়েছিল প্রায় 3000 প্লাস। সেক্ষেত্রে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি। সবকিছু ঠিক ছিল। প্রথম অবস্থায় মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা মনের ভিতর একটা উৎফুল্ল ভাব ছিল। অ্যাপ্লাই করার পর যখন আমি আমার অ্যাকাউন্টটা, মানে মনিটাইজেশনে অনেকগুলো ইনফরমেশন দিতে হয়, পার্সোনাল ইনফরমেশন, সেক্ষেত্রে আমার হয়তো কোনো জায়গায় ভুল হওয়ার পরে আমার মনিটাইজেশন হয় না, মানে 2 স্টেপ এরর আসে। সেক্ষেত্রে আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখার পর ওখানে দেখি যে কিছু কিছু ভিডিওতে বলা হয়েছে আপনার পেমেন্ট প্রোফাইলটি ডিলিট করে দিন, তারপর দেখবেন ডান অপশন হবে, সেখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টটি আবার নতুন করে ক্রিয়েট করুন, অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আমি ওইটা দেখার পর কি করে আমার পেমেন্ট প্রোফাইলটা ডিলিট করে দিই। সবচেয়ে বড় ভুল হলো এই পেমেন্ট প্রোফাইলটা আমার ডিলিট করা। যখন আমি পেমেন্ট প্রোফাইল ডিলিট করে দিই, দেখতে পাচ্ছেন তখন আমার সামনে ঠিক এইরকম একটা অপশন আছে, ফিক্স ইন অ্যাডসেন্স অ্যাকাউন্ট। যখন আমি সেটাতে ক্লিক করি তখন আমাকে নিয়ে যায় আমার পুরাতন অ্যাডসেন্সে, কিন্তু আমি সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তো অলরেডি ডিলিট করে দিয়েছি, সেটা আর কিভাবে কোনোভাবেই ফিরে আনা সম্ভব না। এবং নতুন যে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেরকম কোনো অপশন নেই। প্রথমত দুইটা ভাবে কেটে থাকে, ফিক্স ইন অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এটা দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, এবং দ্বিতীয় থাকে সেন্স অ্যাসোসিয়েশন অপশন এবং ফিক্স ইন অ্যাডসেন্স অ্যাকাউন্ট। যখন সেন্স অ্যাসোসিয়েশন অপশনটা থাকে সেক্ষেত্রে ওটাতে ক্লিক করার পর আমি আমার পুরাতন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওখানে লগ ইন করতে পারি, বা ওখানে আমি নতুন করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। কিন্তু যখন ফিক্স ইন অ্যাডসেন্স লেখাটা থাকে ঠিক এরকম স্ক্রিনে যখন দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার ইউটিউবের জগতে সবচেয়ে বড় বিপদ, বলতে গেলে সবচেয়ে বড় প্রবলেম। আপনার এই প্রবলেম একটা ভাবেই সলভ করা সম্ভব, সেটা হলো ইউটিউব টিমের সাথে কথা বলা। এর বাইরে আপনি যতই ট্রাই করেন সলভ করতে পারবেন না এই প্রবলেমে। আমি পড়েছিলাম প্রায় একটা মাস, আমি এই প্রবলেম নিয়ে অনেক জায়গায় গিয়েছি, অনেকের সাথে যোগাযোগ করেছি, কিন্তু এই প্রবলেম সহজে কেউ সমাধান করতে পারেনি। সেক্ষেত্রে পরবর্তীতে আমি অনেকগুলো ভিডিও দেখি, অনেকের হেল্প, তো সর্বশেষ কিন্তু আমি এই প্রবলেমটা সমাধান করতে পেরেছি, এবং শেষ পর্যায়ে আমি আমার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনও করেছি। আমার এই চ্যানেলটি কিন্তু এখন মনিটাইজেশন করা একটা চ্যানেল। তো এখন আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো কিভাবে আমি এই সমস্যাটা আমি সমাধান করলাম। তো আমি তো বললাম যে আমি আমার পেমেন্ট প্রোফাইলটা ডিলিট করার পরে আমি ফিক্স ইন অ্যাডসেন্স প্রবলেমে পড়ি, মানে যে প্রবলেমটি এখন স্ক্রিনে দিকে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা অনেকেই হয়তো এই প্রবলেমে পড়েছেন। তো আমি বেশি কথা না বলে এইটা কিভাবে সমাধান করবেন এই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করি। এর জন্য আপনাকে অবশ্যই ইউটিউব টিমের সাথে কথা বলতে হবে। আমি কিন্তু ইউটিউব টিমের সাথে কথা বলে আমার 2 স্টেপ এররটা নতুন অবস্থায় ওইটা, মানে পেমেন্ট প্রোফাইলটা একদম ডিলিট করে দিয়ে দ্বিতীয় অপশনে, মানে 2 স্টেপে ডান অপশনটা আমি নিয়ে আসতে পারছি। এটা ইউটিউব টিম ছাড়া আপনি কোনোভাবেই করতে পারবেন না। আপনি তো আপনার পেমেন্ট প্রোফাইলটা ডিলিট করে দিতেন, সেক্ষেত্রে ওইটা আপনি কিভাবে ঠিক করবেন? হ্যাঁ, একভাবে ঠিক করে যে যদি আপনার পেমেন্ট প্রোফাইলের লাস্ট যে অ্যাকাউন্টটা ছিল ওইটা কি ছিল ওইটা যদি আপনি জানতে পারেন তাহলে একভাবে ওইটা ঠিক করা যায়। কিন্তু ওইটা অনেক কঠিন একটা প্রসেস, যেটা প্রফেশনাল ছাড়া আপনি করতে পারবেন না। কিন্তু আপনি তো প্রফেশনাল না, আপনি ইউটিউবে নতুন, আপনার নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছেন, চ্যানেলটা উঠেছে, সেক্ষেত্রে আপনি আপনার ভুলের কারণে পেমেন্ট প্রোফাইলটা ডিলিট করে দিয়ে ফিক্স ইন অ্যাডসেন্সে প্রবলেম। এর জন্য আপনাকে ইউটিউব টিমের সাথে কথা বলতে হবে। ইউটিউব টিমের সাথে আপনি দুইভাবে কথা বলতে পারবেন, ইনস্টাগ্রামের মাধ্যমে, এবং ইউটিউব টিমের সাথে কিভাবে কথা বলবেন এই বিষয়ে অসংখ্য ভিডিও ইউটিউবে আছে, আপনারা দেখে নেবেন। তো আমি ওইভাবেই আমার ইউটিউব টিমের সাথে এক ধরনের কমিউনিকেশন হয়। তো যে কথা বললাম, আপনাকে অবশ্যই ইউটিউব টিমের সাথেই কথা বলতে হবে, যার কারণে আমি ইউটিউব টিমের সাথে এক ধরনের কমিউনিকেশন করে তাদের আইডিটা একভাবে নিই, যার কারণে তারা আমাকে এসএমএস করে এবং আমি তাদেরকে এসএমএস করি। ফেব্রুয়ারি 11 তারিখ থেকে তাদের সাথে আমার এসএমএস শুরু হয় 2022 সালে। তারপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো এসএমএস কিন্তু আমি তাদের সাথে করেছি। আমি এসএমএস করি, মানে বিষয়টা তাদেরকে বোঝাই, তারা বুঝতে পারে না, আবার নতুন করে জিজ্ঞেস করে আবার বোঝাই, মানে কতটা যে কঠিন এই বিষয়টা, অনেক বেশি কঠিন। তারপর আমি শেষ পর্যন্ত দেখেন কথা বলে কিন্তু শেষ পর্যন্ত আমি আমার অ্যাকাউন্টটা ঠিক করতে পেরেছি। ফেব্রুয়ারির 11 তারিখ থেকে কথা বলার পর মার্চের 7 তারিখে গিয়ে সে আমার অ্যাকাউন্টটা ঠিক করে দেয়। পরবর্তী দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্টে আসার পর দেখতে পাই 2 স্টেপে ডান। সেই ডান লেখার পর আমি বুঝতে পারি যে এখন আমার প্রবলেমটা সলভ হয়েছে। সেক্ষেত্রে আমি কি করি, নতুন করে আবার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করি। তো আমার কপালটা ঠিক এতটাই খারাপ যে পরবর্তীতে আবার সেন্স ইস অ্যাসোসিয়েশন অপশনটা লেখা আসে, তার মানে আবার যে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেটাও নেয়নি। সেক্ষেত্রে ইউটিউব চ্যানেল কিন্তু এরকম, মানে একই নামে যদি অনেকগুলো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে না, যার কারণে হয়তো আমার সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টও অ্যাপ্রুভ করেনি। তো ওইখানে আমার একটা প্লাস পয়েন্ট ছিল, কারণ ওখানে ছিল সেন্স অ্যাসোসিয়েশন অপশন, আমরা দেখতে পারবেন স্ক্রিনে। এই সেন্স অ্যাসোসিয়েশনে ক্লিক করার পর আমি এমনভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে একদম নতুন ঠিকানা দিয়ে, নতুন নাম দিয়ে, নতুন পোস্ট কোড দিয়ে এবং নতুন নাম্বার দিয়ে, সব কিছু নতুন একদম, আপনার বিশেষ করে আপনার এরিয়াটাই আপনি ইউজ করবেন, একদম নতুন কোনো ঠিকানা দিয়ে আপনার চাচা, মামা, ফু, বাবা এমন কারো অ্যাকাউন্ট আপনার নামটা ক্রিয়েট করে অ্যাপ্লাই করবেন 100%, তখন আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হবে।
সেক্ষেত্রে কিন্তু আমার মাত্র 6 ঘন্টা লেগেছিল। 6 ঘন্টার ভিতরে কিন্তু আমি আমার মনিটাইজেশন পেয়ে গিয়েছিলাম। মানে আপনার প্রসেসগুলো যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি এরকম হেনস্থায় পড়বেন না। তবে যদি আপনি আমার মতো ভুল করেন, পেমেন্ট প্রোফাইলটা ডিলিট করে দেন, তাহলে কিন্তু আপনি অনেক বড় প্রবলেমে পড়বেন ভাই। তাই রিকোয়েস্ট করছি, ভুলেও আপনি আপনার পেমেন্ট প্রোফাইলটা ডিলিট করবেন না। এবং ভিডিওটি যদি একটু আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং যদি শেষ পর্যন্ত আপনি আপনার প্রবলেম সলভ করতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ট্রাই করবো আপনার প্রবলেমে হেল্প করার জন্য। ধন্যবাদ।